এখন হিমালয়ান জু আর দুটো মিউজিয়াম আছে। আর তো এখানে মানে আমার মোবাইলের এমন অবস্থা যে চার্জ ফুরিয়ে গেছে, এখন ব্যাটারি মানে চার্জারে পাওয়ার ব্যাঙ্কে গুজে গুজে ভিডিও করতে হচ্ছে, সেই জন্য খুব বেশি ভিডিও হয়তো করতে পারবো না, যতটা পারবো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মহাকাল মন্দিরের পর আমরা চলে এসেছি আজকে মিক্স পয়েন্ট ঘুরতে। প্রথমে আমরা যেহেতু আমরা লাঞ্চ করিনি, কিছু প্রথমে খাওয়া দাওয়া করিনি, তারপর আমরা যাব। আমি অর্ডার করলাম মোমো আর স্যুপ আর ও পুরি সবজি। স্যুপ অ্যাকচুয়ালি আমার ভীষণ প্রিয়, স্যুপ আর মোমো ভীষণ প্রিয়। তো দার্জিলিং আসবো আর স্যুপ মোমো খাবো না, এখানেই পুরোটা খেয়ে নেবো, কারণ বাড়িতে গেলে আবার সেই ডায়েট শুরু হবে, তো সেই জন্য এখানেই সবটাই খেয়ে নেবো। স্যুপ আমার মোমো ভীষণ পছন্দ। আর তোমার পকোড়া, তাই তো ফেভারিট। একটু খাবে না, শুধু একটু তুলে না। ফেভারিট লুচি, তাই তো? টেস্টিং চলছে লুচি। ভালো খেতে। তো আজকে আমরা লাঞ্চ করছি, অবশ্যই আমরা এই জুয়ের ভেতরে এসে আমরা এই লাঞ্চটা করছি। খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, মোমো, স্যুপ আর এদিকে দিয়েছিল ও পেঁয়াজের পকোড়া আর লুচি তার সাথে। তো আমরা লাঞ্চটা সেরে নিই এবার। পরের কোয়ালিটিটা কিন্তু ভালো ছিল, বলো? মোমোটা বেশ টেস্টি ছিল, তোমার লুচিটাও বেশ টেস্টি ছিল, শুধু পকোড়াটা একটু খারাপ লেগেছে, আমার ভালো লাগেনি। হ্যাঁ ভেতরটা কাঁচা। হ্যাঁ, তো আমরা ঢুকলাম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, যেখানে মাউন্টেনিং শেখানো হয়। একটা মিউজিয়াম আছে, দেখা যাক। তো এই ফার্স্ট যে পয়েন্টটা ছিল, এটা জু আর হিমালয়ান মাউন্টেনিং যে ইনস্টিটিউট, সেটা দুটো একসাথেই এক ভেতরে। এর ভেতরে টিকিট কেটে আসতে হয়। তো সেইটা আমরা, এটা এত বড় জায়গার, এত ঘুরতে হয় আর এত রাস্তাটা মানে উঁচু নিচু, আমার তো ভীষণ হাঁটতে কষ্ট হয়েছিল। যদিও দুটো মিউজিয়াম আমি কভার করতে পারিনি, একটা মিউজিয়ামে গেছিলাম, কিন্তু মিউজিয়ামটাও ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, যার জন্য আমরা কোনো ভিডিও করতে পারিনি। তো এগুলো ঘুরে ঘুরে দেখছি, আমার সাথে আপনারাও দেখতে থাকুন। যদিও এর ভেতরগুলো এমন কিছু দেখারও নেই, মানে জাস্ট একটা সেলফি পয়েন্ট আছে, সেটা দেখাচ্ছি পরে। আর মিউজিয়ামটা যেটা আছে সেটাও দেখাচ্ছি, কিন্তু মিউজিয়ামের বাইরেটাই দেখাতে পারবো, ভেতরটা এরকম কিছুই আমি দেখাতে পারবো না। যেহেতু এটা একটা ইনস্টিটিউট, সেই জন্য ভেতরটা অতটা যাওয়ার ইয়ে নেই। তো আমরা বাইরে দিয়েই এরকম করে ঘুরছিলাম। আর একটা টিকিট কেটে আর একটা ভেতরে যাওয়ার ব্যবস্থা আছে, সেখানে আমরা যাইনি। এইটা হচ্ছে মিউজিয়ামটা। তো এর ভেতরে আমরা যেতে মানে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে সেজন্য যাইনি। আর এই ছিল সেই সেলফি পয়েন্ট, এখানে আমরা ছবিও তুলেছি, প্রচুর ছবি তুলেছি। আপনারাও চাইলে ছবি তুলতে পারেন, ভীষণ সুন্দর জায়গা। সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা দেখা হলো, এবার জু যাবো। জুয়ের একটু যদি টাইগার দেখা যায়, টাইগার দেখার আশায়, তাই তো? এখানে রয়্যাল বেঙ্গল টাইগার লেখা আছে, বাট আমরা এখন চোখে কিছু দেখতে পেলাম না, কিছুই নেই, সব ফাঁকা। এই এখন এইটা নামতে এখন, তাই না? পা পুরো ব্যথা হয়ে গেছে। তো এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা নিচুর দিকে নামতে হচ্ছে, মানে পায়ের ওপর কন্ট্রোল থাকছে না, এতটা উঁচুতে ওঠা হয়েছে, তারপরে আবার নিচুর দিকে নামতে হচ্ছে। আর এই দুজনকে দেখুন বেশ বসে বসে রোদ পোয়াচ্ছে, আর এই একজন ইনি ঘর থেকে
ঘুম থেকে উঠে একদম মানে গা ফা মুড়ে বেরোলেন, এত সুন্দর লাগছিল। মানে এইটা যে আমরা পুরো জুটা ঘুরে সেরকম কিছুই দেখতে পারিনি, লাস্টে এসে এটাই বেশ ভালো লাগছিল। জু থেকে বাইরে বেরিয়েই আমরা পেয়েছিলাম এই মার্কেটটা, বাইরেই আছে, খুব ছোটোখাটো একটা মার্কেট। আর এখানে দাম একটু বেশি পড়বে ম্যালের থেকে, ছোটোখাটো, খুবই ছোটোখাটো একটা মার্কেট ছিল। এটা খেতে খুব সুন্দর, আমি খেয়েছি। ওই এইটা খেতে খুব সুন্দর। হ্যাঁ, কিতনা করকে है? 20। এই জিনিসটা হচ্ছে পাহাড়ি কুল, এটা আমি এর আগেও খেয়েছি। আমার মেয়েকে নিয়ে একবার আমি গেছিলাম, তখন এই পাহাড়ি কুল খেয়েছি, ভীষণ সুন্দর খেতে হয়। তো আমরা বেরিয়ে পড়লাম আবার, যেহেতু মেক্স পয়েন্ট আজকে নানান পয়েন্ট, একটা দুটো পয়েন্টে আমরা নামিও নি, একটা রক ক্লাইম্বিং ছিল সেটা আমরা নামিনি। তো আমরা তারপর চলে এসেছি টি গার্ডেনে। তো যেহেতু আমরা 2-2:30-এর পর বেরিয়েছি, তারপর লাঞ্চ করেছি, তারপর ঘুরতে বেরিয়েছি, তো সেই কারণে না একটুখানি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, যার জন্য ছবিগুলো খুব ভালো আসছে না। চায়ের বাগানে চা তুলতে এসেছি, চা তুলবো, দিয়ে চা বানাবো, তারপর চা খাবো। তো আপনারা যখন টি গার্ডেনে আসবেন, অবশ্যই টি গার্ডেন কেন, মিক্স পয়েন্ট ঘুরতে গেলে সকালেই ঘুরতে হয়। যেহেতু আমাদের হোটেল নিয়ে আপনারা দেখেইছেন, আর আগের ব্লগে একটা সমস্যা ছিল, আমাদের হোটেল চেঞ্জ করতে ছিল, যার জন্য সকালটা আমরা পাইনি, ওর জন্য আমাদের একটু সমস্যা গেছিলো। পুরোটাই পিছনে চায়ের বাগান, যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশা কুয়াশা মানে ইয়ে হয়ে গেছে। आपको मैक्सिमम चाहिए तो 1,14,000। 1,14,000? हाँ, 1 किलो। इतना का होता है? दार्जिलिंग की बहुत कॉस्टली होते हैं मैडम। वही তো 1,14,000 1 কেজি চায়ের দাম শুনে আমি তো ছুটে পালিয়ে আসার পথ পাচ্ছিলাম না। তো এখানে একদম টি গার্ডেনের এখানেই ছোট্ট ছোট্ট চায়ের দোকান আছে, তো এখানে ওরা চা বিক্রি করে। তবে আমি সাজেস্ট করবো যে কি আপনারা এখান থেকে না কিনে গোল্ডেন টিপস যে নামকরা দোকান আছে ম্যালেতে, সেখানে আপনারা কিনতে পারেন। তো এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস পাগোডা, তাই তো? ক্লান্ত না? তো চলে এসেছি আমরা জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা, এই দুটোই একসাথে। আবারও বলবো যে অবশ্যই আপনারা দিনের বেলা, মানে দিনের আলোতে সকালবেলা আসবেন, আমাদের মতন ভুলটা করবেন না। আমরা না কোনো ভালো ছবি তুলতে পেরেছি, না কিছু। তো নিজেরা চোখে দেখেছি, কিন্তু সেরমভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি অন্ধকারটা হয়ে যায় আর কুয়াশা আচ্ছন্ন হয়ে যায়, যার জন্য ছবি ভালো আসে না। তো প্রথমে আমরা ঢুকছি জাপানিজ টেম্পলে, এখানে আমি একাই গেছিলাম। এই যে সিঁড়িটা দেখছেন, এখান দিয়ে ওপরে প্রেয়ার রুমে যায়। প্রেয়ার রুমে কোনো ভিডিও করার ইয়ে নেই। তো আমার ব্যাকগ্রাউন্ডে একটা আপনারা আওয়াজ শুনতে পাবেন, সেটাই হচ্ছে ওরা প্রেয়ার করছে। তো আমি প্রেয়ার রুম থেকে বেরিয়ে এলাম, আমিও খানিকক্ষণ বসে প্রেয়ার করে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। এরপরে আমরা যাব পিস প্যাগোডা। পিস প্যাগোডাটা একটা হোয়াইট কালারের পুরো একটা টেম্পল, জাপানিজদেরই টেম্পল। তো এখানেও বেশ অনেকটা সিঁড়ি উঠতে হয়। দুটো আমাদের লাস্ট পয়েন্ট, তো একটু আস্তে আস্তেই ঘুরি। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা, আস্তে আস্তে রাত হচ্ছে আর ঠান্ডাও বাড়ছে খুবই। তো মানে সানসেট হওয়ার পর এত ঠান্ডাটা বেড়ে যাচ্ছিল। একে তো মানে অন্ধকারে ভিডিও করাটাও মুশকিল হচ্ছিল, তারপরে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো যে দেখুন আমার হাতের ক্যামেরাটাও এত নড়ছিল যে আমি ঠিক করে ভিডিওটাও করতে পারিনি। কি প্রচণ্ড ঠান্ডা যে হট করে পড়ে গেছিলো, যেহেতু যখনই এই সূর্যটা ডুবে গেল তারপরই হঠাৎ এরকম ঠান্ডাটা পড়ে গেল। তো আমি ঠিক করে ভিডিওও করতে পারছিলাম না, ঠিক করে ক্যামেরা ধরতে পারছিলাম না। তো এই যে পিস প্যাগোডায় এরকম চারিপাশ দিয়ে এরকম বৌদ্ধের ইয়ে করা আছে, তো ঘুরে ঘুরে এরকম 4টে বড় বড় মূর্তি করা আছে। ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়নি, তো দেখাও হলো। তো দুটো টেম্পল, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, দুটোই দেখে আমরা বেরিয়ে পড়লাম, চলে এসেছি হোটেলে। তো হোটেলে ঢুকে তারপরে আমরা যাব রাতে ডিনার করতে। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স।
তো যাচ্ছি এখন ডিনার করতে মহাকাল রেস্টুরেন্ট। অনেক নাম শুনেছি, খেয়ে দেখবো কেমন, তারপর আপনাদের জানাবো, রিভিউ দেবো, একদম অনেস্ট রিভিউ। অনেকের কাছে মহাকাল শুনেছি, তবে ভালো খারাপ দুটোই শুনেছি আমি, যে মহাকাল নামেই মানে কিন্তু খাবার অতটাও খুব হাইফাই নয়। দেখা যাক, আমি ট্রাই করি আগে, তারপর বুঝবো, তাই না? যা নেবে ডান দিকে ঘুরলেই মহাকাল রেস্টুরেন্ট। জানি না লাইন আছে কিনা এখানেও বাবা, বাঙালি খাবার। দুজন একটু একটু সাইড চেয়ার। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। এই বোতলটা, এই হচ্ছে রেস্টুরেন্ট। এই হচ্ছে ভেজ থালি 120 টাকা, যে যেরকম। আমরা আজকে ভেজ থালি নিচ্ছি, কারণ ভালো লাগছে না আরো কিছু খেতে, চিকেন টিকেন, তাই না? ভেজ থালি, নানান রকম পাপড়া, পমফ্রেট, হাড় মাছ, বোয়াল, সব রকম মাছই আছে। আর মহাকাল স্পেশাল থালিও আছে। পাঁপড় ভাজা, পাঁপড় ভাজার মানে প্রিয় খাবার, তাই তো? হ্যাঁ, ব্যাট পাঁপড়। দিয়েছে বলো বাটিগুলো। চাটনি, এটা মিষ্টি, আলুর চোখা, এটা একটা সবজি আছে ফুলকপি মনে হচ্ছে, এটা বাঁধাকপি মনে হচ্ছে, এটা ডাল, এটা বেগুন ভাজা, কিন্তু আলু ভাজা তো লেখা ছিল, আলু ভাজা নেই। মানে নর্মাল নুন কম। ডাল প্রথমেই বলি মুগের ডাল দিয়েছে, এটা নুন দিলে খুবই ভালো হতো, কেন কি হাত করে খাওয়া বাইরে ঘুরে তারপরে এসে হাতে করে খাওয়াটা মুশকিল হচ্ছে। ভালো টেস্ট, সবটা খাওয়ার পর বলছি। তবে ডাল আর বেগুন ভাজাটা খেলাম, এমন কিছু স্পেশাল নয়, খাবার সব ঠান্ডা, কোনো কিছু গরম নেই। পুরো খাওয়াটা হোক, রিভিউ দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে হোটেল শিবম, শিবমের উল্টো দিকে। এই তো মহাকালে ভিড় আছে। তো খেলাম আমরা। তো দেখতেই পেলেন মহাকালে আমরা কী কী খেলাম। যেমনটা বলছিলাম আমি, যে একদমই ঠান্ডা খাবার, কোনো রকমই নেই। আর সমস্ত তরকারিতে নুন কম ছিল, ওরা নুন কম দিয়েই হয়তো রান্না করে, আমি বুঝতে পারলাম না সেটা, যেহেতু আমরা বাঙালিরা একটু চড়া নুন খাই, তো যারা নুন কম খান তাদের জন্য হয়তো ঠিক লাগবে। কিন্তু যেহেতু খাবারগুলো এত ঠান্ডা যে কোনো টেস্ট বোঝা যাচ্ছিল না, তো যেভাবে মহাকালের নাম শুনেছিলাম সেরকম নয়। কিছু কিছু রিভিউ আমি খারাপও দেখেছিলাম, তো আপনারা অবশ্যই এসে একবার ট্রাই করতেই পারেন, বাট আমার কোনো ভালো লাগেনি। আমি 5-এ 3 দেবো। আমাদের হোটেলের সামনেটাও দারুণ না, এই ক্লক টাওয়ার থেকে এইটা, এই হোটেলটা কি জানি কি নাম। আর এইটা হচ্ছে SBI ব্যাংক, এই SBI ব্যাংকের অপোজিটেই হচ্ছে SBI। ওদের হোটেল হচ্ছে হোটেল সাগরিকা। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে।
তো খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে চলে এসেছি। আজকে রাত্রে তো আর কিচ্ছু করার নেই, তো ভিডিওটা এখানেই শেষ করব। কালকে আবার একটা নতুন জায়গায় যাব, নতুন জায়গা এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ারও করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।